আপনারা ডিএনএ টেস্ট করে বাপ দাদা 14 মানে জেনারেশন দেখে তারপর 8 লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনারা পুলিশে চাকরি দেয় গ্রামে, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগের সভাপতির সার্টিফিকেট সবকিছু দেখে তারপর আপনি প্রোটেস্ট করতে পারেন। আমি আমার ক্লেম করে গেলাম, আমি চাকরি দিয়েছি পুলিশ কনস্টেবল, এক কাপ চাও খাই না, চ্যালেঞ্জ করে বললাম। কে খায় নাই? আপনি চাকরি দেন কিভাবে? আপনি কে? আমি টেলিফোন, হু আর ইউ? ওয়াই ডিড ইউ কল? সুপারিশ করি। ওয়াই সুপারিশ আপনি কি এমপি? আমি দেখি তাহলে নো পারি কিভাবে? কোন আইনে? রিকোয়েস্ট করি। কোন আইনে? আপনি জানেন তো ডাক দিয়ে তো আপনি ধোকা দিতে পারেন না। বারবার ডেকে এনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। 30 লক্ষ লোক যদি স্বাধীনতা যুদ্ধে মারা যায় মাননীয় স্পিকার, তাহলে 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমলে ফকির হয়েছে মাননীয় স্পিকার। একটা চেইন অফ কমান্ড থাকতে হবে। যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, সেই দেশে কি হতে পারে? বাণিজ্য কোথায় যায়? যে অর্থনীতি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সে ডাইরেক্টলি বলে আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই, আমি তো জানি না। হোয়াট আ মকরি! এটা প্রধানমন্ত্রী রাজনৈতিক স্টেটমেন্ট দিয়েছে, উনি ইনফরমেশন দিবে কিভাবে? মাননীয় স্পিকার, প্রথম আলোতে দেখলাম ওনার কোম্পানির 10 টাকার শেয়ার নাকি 290 টাকা হয়েছে। উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন, আলহামদুলিল্লাহ। রিপোর্ট দেওয়া হলো, অর্থমন্ত্রী সুন্দর করে বললেন দিস আর মাফিয়া, উই ক্যানট স্পিক, হোয়াট আ ডিসগ্রেস ফর দ্য কান্ট্রি। তাকে ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে তো ধ্বংসাত্মক অ্যাওয়ার্ড দেওয়া উচিত শেয়ার মার্কেট ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। সারপ্রাইজড, আমি ধিক্কার জানাই যখন আমাদের আওয়ামী লীগের মহাসচিব সাহেব বলে যে বর্ডার কিলিং এ তো রাষ্ট্র চিন্তিত না। সে মহাসচিবের পিতাই তো একজন চার নেতার একজন জেলখানায় মারা গিয়েছে। ফরেন মিনিস্টার নাকি সৌদি আরবের ভিসা পায় না। আমাদের উচিত শিশুর টেক এনাফ এফর্ট সৌদি আরবের যে এই জিনিসটা সমাধান করা হোক। মাননীয় অর্থমন্ত্রী এবং আরো অনেকে, মশিউর রহমান সাহেব ওই সুইপিং কমেন্ট তো করেই যে এটা বন্ধ করে দিতে হবে, ফটকা বা যেটা সেটা, বাট আই থিঙ্ক অন রিপিটেড ফ্যাশন তারা এটাও বলেছেন যে আমরা শেয়ার মার্কেট বুঝি না। আমার মনে হয় একটা স্টেট মিনিস্টার বা এমন কাউকে রাখা উচিত যিনি শেয়ার মার্কেট বুঝে, কারণ 1 কোটি লোক এটার সাথে ইনভলভড। এই এয়ারটেল 2000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি করে বাংলাদেশকে 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দেয়নি। সারা বাংলাদেশ যখন বিদ্যুতের জন্য পাগল, 210টা টাওয়ারে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে এই এয়ারটেলকে। কেন মানুষ বিকাল আমরা জানতে চাই। কত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি, ওই দিয়ে 2টা পদ্মা ব্রিজ বানানো যেত। আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন, আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে সহিংস আন্দোলন, আল্লাহু আকবার বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায়। এইটা কি ধরনের